আজকে সকালবেলার কাজগুলো করতেছি, টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এখন ভালো করে বলতে কি, একটু ফানি টানি পড়ছে, এগুলো ভালো করে মুছে নিলাম আর কি, চেয়ারগুলো মুছে নিলাম। তো এই কাজগুলো প্রতিদিনে করি, মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। তো হাজব্যান্ড চলে গেল অফিসে, ওকে খাওয়া টাওয়া দিলাম, দুপুরে লাঞ্চ দিলাম, দিয়ে ওকে বিদায় করি। এই কাজগুলো এখন আস্তে আস্তে করতেছি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর মতে ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। তো ডাইনিং রুমের কাজগুলো করতেছি আজকে। ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিলে তারপরে মোটামুটি টেবিলটা পরিষ্কার হয়ে যায়, ডাইনিং রুমটা আর কি, আমার কাছে মনে হয় জানি। আর টেবিলটা একটু অগোছানো থাকলে, এখানে আমার কতক্ষণ ছিল আর কি, যে আমার হাজব্যান্ড খেয়ে গেলো, আম খেয়ে গেলো, আমের চামড়া এসে ফানি পড়ে আছে, এগুলো সব ক্লিন করলাম আর কি। তো একটু আবার আমি ও যাওয়ার পরে একটু অলসতা করলাম, টিভি দেখলাম কতক্ষণ, তারপরে আসলাম আর কি। না, কতক্ষণ কাজ ফেলে রাখা যায়, অল্প কতক্ষণ কাজ ফেলে রাখলে আমি ডিপ্রেশনে পড়ে যাই আর কি। তো আমি তাড়াতাড়ি এগুলো সরিয়ে আগে মুছে নিলাম আর কি টেবিলটা। তো টেবিল মুছলাম, বেসিংটা ক্লিন করলাম, এরপরে আস্তে আস্তে ঘরের এই যে ফার্নিচারগুলো মুছে নিলাম। এই কাজগুলোই করতেছি আর কি। তো ডাইনিং রুম থেকে আরম্ভ করলাম আর কি। তো এখন শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। শোকেসের মধ্যে অনেক ধুলাবালি পড়ে, মানে ধুলাবালির কথা কি বলবো, এখানে বালি জড় হয়, মনে জানি চৌকি দিয়ে বালি আসি ঢুকে, এই অবস্থা। যেহেতু বিল্ডিংয়ে এখনও কাজ চলে, তো এই যে একটু বাতাস হইলে জানালা দিয়ে বা দরজা দিয়ে প্রচুর বালি ঢুকে। আমি এই যন্ত্রণার মধ্যে আছি আর কি। কোন দিন যে বিল্ডিংয়ের কাজ শেষ হবে সেটা আল্লাহই ভালো জানে। তো যাক, এখন দেখুন আজকে বাইরের আবহাওয়া, এই যে রোদও আছে, আবার আকাশও মেঘলা। এই তো কতক্ষণ একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়, কতক্ষণ রোদ উঠে, এরকম একটা খেলা আর কি। তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে আজকের আবহাওয়াটা আর কি। তো এখন বেসিংটা ভালো করে ক্লিন করে নিব আর কি। তো এই কাজগুলাই করি সকাল সকাল। ও এখনও উঠে গেছে, আজ রাক্ষসমাকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। ঘুম থেকে উঠলে কিছুই খায় না। ওরা আম্মু একটু নুডলস বানিয়ে নিল, ও নুডলসটা খাওয়াতে কত বাহেনা। ও ফাঁসে বাসা ওর বান্ধবী আছে ওকে আনার জন্যে। তা ওরা আম্মু বলতেছে আগে খেয়ে শেষ করো, এরপরে নামিরাকে নিয়ে আসিও। না, ওকে নিয়ে আসবো, ওর কাছে যাব, মানে সিক কেয়ার এই আর কি। সকালবেলা উঠলে একটা না একটা বাহানা ধরে 1 ঘন্টা 2 ঘন্টা কান্না করে, একদম মাথা শেষ। তো এই তো আমি ঘরটা অফ ক্যামেরা ঝাড়ু দিয়ে দিলাম, বউ এখন সুন্দর করে মুছে নিচ্ছে। তো এই কাজগুলাই করতেছে সকাল সকাল আজকে। শাশুড়ি বউ মিলে ঝিলে কাজগুলো করতেছি। তো আজকে আমার আর কী রান্না করব ভাবতেছি, আর চিন্তা করতেছি যে আজকে তো বউ বলতেছে কী রান্না করবো, ভিজিয়ে দেওয়া যায়। তো আমি ভাবলাম যে ডিম দিয়ে আলু করি, যেহেতু বাচ্চারা পছন্দ করে। তো ও বলতেছে যে আমার মানে ভাল লাগে না, আমার তো কী কয় যে মাছ দিয়ে রান্না করার কথা বলতেছে। ও আবার রোজা রাখছে, সেই জন্য বলতেছে যে মাছ রান্না করার জন্য। তো আমি বলি ঠিক আছে, তাহলে মাছ দিয়ে রান্না করো, আলু দিয়ে, আর একটু ডাল রান্না করো, যেহেতু ডাল তো রান্না করতে হবে, আজ রাখলে ডাল ছাড়া খাওয়ানো যায় না। তো এই তো আলু কাটতে বসি, দেখি যে এত আলুগুলো সব ফসে গেছে। আমার অনেকগুলো আলু ছিল, সব ফসে গেছে। কেন যে এই অবস্থা হলো বুঝলাম না। তো এই তো বউ রান্না করতেছে, রান্নাটা একটু শেয়ার করলাম ওদের সাথে। ডাল রান্না করে ফেলছে আগে, এখন ডালে একটু বাগার দিবে, আর আলু বসিয়ে দিল মশলার মধ্যে কষিয়ে, ভালোভাবে এখন কষিয়ে নি। তো কষানো হয়ে গেলে আর কি জল দিয়ে দিবে, তারপরে মাছ দিয়ে দিবে, পরে এইভাবে পরে একটু বাগার দিয়ে দিলে তেলের বেশি মজা হয় আর কি। তো রান্না করতেছে আর আমি অন্যান্য কাজ করতেছি, এভাবে দুজন মিলে ঝিলিয়ে করতেছি আর কি। তো আজকে রান্না একদম সিম্পল রান্না বান্না, আলু দিয়ে মাছ দিয়ে ডাল আর ভাত এখনো হয়নি, ভাত আর কিচেনের সব কাজ বাদ শেষ, ভাত হয়ে গেছে, সরি ভাত এখনো হয়নি, আর সব হয়ে গেছে আর কি। কিচেনের মোছামুছিও শেষ, দুপুরের জন্য কাজ বাদ শেষ আর কি। এই তো ডাল এখানে। তো এটা হলো মানে বিকেলে আজকে আমার মেয়ে বলতেছে কি বিফ সিজলিং খাবে, আবার লুচি বানাবে। তো বলতেছে আমি কি তোমরা পারলে বানাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি সন্ধ্যার সময় কিছু করতে পারবো না। আমি বলে দিয়েছি সন্ধ্যার পর আমি মানে কিচেনে কাজ করতে পারি না ইদানিং। তো ওরা আবার ওই যে বিফের মধ্যে সব মশলা মেখে টেকে দুপুরে রেখে দিল, এখন ভেজে নিচ্ছে, ভেজে কি রান্না করবে আর কি, আর লুচি বানিয়ে নেবে। তো বউ আর মেয়ে মিলে দুজনে মিলে কাজগুলো করলো আর কি। আমি ছিলাম না অবশ্য,
তো ওরা ওরা করতেছে এই যে মানে ওই যে এখন ওরা পেঁয়াজ আবার তারপরে গাজর এগুলো দিয়ে দিল। তো আমি এখন ভিডিও দেখতেছি, আমি আসলে এক ফোঁটাও কিচেনে যাইনি। আমার সন্ধ্যার পরে খুব বেশি কালকে এমনি শরীরটা অনেক বেশি খারাপ ছিল, সেই জন্য আর যাওয়া হয়নি আর কি। তো এখন সুন্দর করে আগে ভেজে নিচ্ছি আর কি। তো আমাকে আনে দিল, খেলাম, খারাপ হয়নি, অনেক ভালো হয়েছে একদম। মানে মেয়ে আবার কোনো কিছু দেখলে রেসিপি দেখে ভিডিও দেখে তারপরে রান্না করে আর কি। আমি বলি রান্না করো, যেমনি পারো তোমরা রান্না করো। তো ওরা রান্না করলো দুজনে মিলে, মানে ননদ ভাবি মিলে দুজনে মিলে রান্না করছে আর কি। তো আমার হাজব্যান্ডের আমাকে আনে দিল, আমরা খেলাম, ভালো হয়েছে মাশাআল্লাহ করে। প্রথম রান্না করছে তো ওই হিসাবে অনেক বেশি ভালো হয়েছে আর কি। তো বিফ সিজলিং করতে করতে যা যা লাগে সব মশলা অ্যাড করছে, অ্যাড করে মেখে জেখে তারপরে একটু ভেজে নিল। এখন আবার গাজর আলু এগুলা দিয়ে এখন তেলের মধ্যে ভাজতেছে দেখেন। তারপরেও আস্তে আস্তে সব মশলা অ্যাড করবে আর কি, মাংসগুলো বা ভেজে রাখা মাংসগুলো অ্যাড করবে। তো ভিডিওর এই যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু এটা লাইক দেননি, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে মনে করিয়ে দিলাম আর কি, যাতে আপনারা একটা লাইক দিয়ে দিন আর কি। কেন জানি লাইক দিতে চায় না, লাইক দিতে তার পয়সা খরচ না, টিপ দিয়ে দিবেন বাস লাইক হয়ে যাবে। কিন্তু হয়তো বা একটু কিপটেমি করে আপনার লাইক দেন না, আমার মনে হয় জানি আর কি। যাক, এটা আপনাদের মনের বিষয়। তো এখন সুন্দর করে ভেজে নিচ্ছে, এই যে ভেজে রাখা মাংসগুলো আবার সুন্দর করে এইভাবে ভাজতেছে। তা আমি এখন দেখতেছি আপনাদের সাথে, আমি একদম খেয়াল করিনি ওরা কীভাবে রান্না করলো আর কি। তো এখন টমেটো সস অ্যাড করতেছে এই যে। তা আমার মেয়ে রান্না করতেছে আর বউ লুচি বানালো, দুজনে মিলে ঝিলে কাজগুলো সারলো আর কি। তো এই রান্নার মধ্যে প্রচুর পরিমাণে টমেটো সস দেওয়া লাগে আর কি, তারপরে গ্রেভিটা হয়। এই যে এখন টমেটো সস দিল, পেঁয়াজটা একটু মানে বেশি একটা হবে না, একটু কাঁচা কাঁচা রেখে তারপরে গাজরগুলো একটু কাঁচা কাঁচা রেখে কীভাবে জানি রান্না করলো। তবে আমি রান্নাটা মজা হয়েছে কিন্তু। কালকে আমার শরীরটা খারাপ ছিল, আমাকে আনি দুটো লুচি কিছু মানে বিফ সিজলিং এনে দিল, আমি খেলাম, খুবই ভালো লাগলো। ওরা আব্বু বলছে অনেক বেশি ভালো হয়েছে আর কি, দুজনের কাছে ভালো লাগছে। তো এখন দেখি আবার ওরা একটু আবার একটু কর্নফ্লাওয়ার গুলে দিল আর কি। এই যে কর্নফ্লাওয়ার দেওয়াতে এই গ্রেভিটা আরও বেশি সুন্দর হবে আর কি। তো একটু চুলার হিট একটু বাড়িয়ে সুন্দর করে রান্না করতেছে। তো ও রান্না, আমার মেয়ে রান্না করতেছে আর বউ কী করতেছে, বউ এদিকে সুন্দর করে এই যে মানে আটা করে নিচ্ছে লুচি করার জন্য আর কি। তেল দিয়ে মেখে জেখে সুন্দর করে অল্প করে পানি দিয়ে তারপর আটাটা করে নিচ্ছে আর কি। আর এদিকে তাবাসসুম তো বিফ সিজলিং করতেছে আর বউ আবার সুন্দর করে লুচি বানিয়ে নিচ্ছে। তো এই তো কালকের লুচিগুলো এত ফুলছে, একদম ফুলে ফেটে গেছে এই অবস্থা। তা আমি বললাম যে এত ফুলা কীভাবে ফুললো, তো বলতেছে লুচিতে ফুলাই মানুষে খায়। তা আমি কি মনে হয় জানি বেশি ফুলে গেছে এই আর কি। তো রাত্রেবেলা আমরা এগুলোই খেলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।